আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমরা সবাই মিলে একটু ঘুরতে বের হয়েছিলাম। অনেক দিন ধরেই যাব করে ভাবতেছি। তো যাওয়া হচ্ছিল না সবার অনেক ব্যস্ততার কারণে। তো আম্মু আজকে বলল সবাইকে যে খাওয়া-দাওয়া করে রেডি হও, আমরা আজকে বেড়াতে যাব। এই যে এখানে ভাবি, আম্মু, আমি, আমার ছেলে আর আমার বোন ছিলাম। তো এই যে আমরা অটো নিয়েছিলাম, অটো দিয়ে চলে যাচ্ছি। এটা হচ্ছে আপনার খানকা শরীফের ভিতর দিয়ে রোডটা চলে গেছে। তো এই জায়গাটার নামটা ঠিক আমি বলতে পারতেছি না। এই জায়গাটাকে অনেকে চিনেন যে গাইবান্ধার জাফলং বলে একটা জায়গা আছে, সেইখানে আমরা যাচ্ছি আজকে। তো সরিষা ক্ষেতে যাওয়ার অনেক দিন ধরে আমাদের প্ল্যান ছিল, তো আসলে যাওয়া হচ্ছিল না। বারবার দেরি হয়ে যাচ্ছিল, আর সরিষা খেতে গেলে তো অনেক তাড়াতাড়ি বের হতে হয়। তো এখন শীতের সময় সেহেতু অনেক তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তো তো আজকে আর দেরি না করে আমরা খাওয়া দাওয়া করেই সবাই রেডি হয়ে নিয়েছিলাম। এখন আমরা যাচ্ছি সেই জাফলংয়ের দিকে। তো ওখানে গিয়ে আমরা একটা মজার জিনিস দেখলাম যে ওখানেও সরিষা ক্ষেত পেয়ে গেছিলাম। আর এটা দেখে তো আমার অনেক ভালো লাগছে। তো যেতে যেতে দেখলাম যে এখানে বাচ্চারা খেলা করতেছিল। আসলে গ্রামের এই পরিবেশগুলো এখন অনেক মিস করি। আগে যখন ছোট ছিলাম তখন স্কুল পরীক্ষা-টরীক্ষা শেষ হয়ে আমরা হচ্ছে স্কুল বন্ধ দিত। তো ওই সময় আমরা গ্রামের বাসায় ঘুরতে যাইতাম। তো ওই সময়গুলো এখন অনেক মনে পড়ে। যত বড় হচ্ছি তত শৈশবের দিনগুলো আমার মনে পড়ে যাচ্ছে। এটা শুধু আমার না, এখন আমরা সবাই যত বড় হব তত আমাদের আগের দিনগুলোর কথা মনে পড়ে যাবে। যখন ছোট ছিলাম তখন কতই না মজা করতাম। সবাই মিলে স্কুল বন্ধ দিলে আমরা কত গ্রামের বাড়িতে গিয়ে কত মজা করতাম। এখনো যাওয়া হয় কিন্তু আগের ওই দিনগুলো পাওয়া যায় না। ওই যে ওইদিকেও বাচ্চারা দেখা যাচ্ছে যে খেলা করতেছে। তো এই যে এই রাস্তাটা গ্রামের ভিতর দিয়ে গেছে। জায়গাটা অনেক সুন্দর, অনেক পরিবেশটা অনেক সুন্দর। এই যে এদিকে পাহাড়ের মতো উঁচু জায়গা দেখা যাচ্ছে, উপর দিয়ে রেল লাইন আছে। তো আমরা এই রাস্তাটা দিয়েই যাচ্ছি। দেখতে দেখতে আমরা প্রায় চলেই আসছি। এই যে এখন আমরা এখান থেকে নামবো, অটোতে থেকে রিক্সা থেকে আমরা এখন নামবো। এই যে দেখেন অনেকেই এখানে আসছে এই যে অনেকেই এখানে আসছে। এই জায়গাটা আসলে অনেক সুন্দর। ওই যে সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওখানে হচ্ছে ওটার নিচে হচ্ছে নদীটা গেছে। তো ওখানে জাফলং এর মতোই দেখতে, পুরো জাফলং এর মতোই লাগে। তো জায়গার পরিবেশটা অনেক সুন্দর, অনেক স্রোত গেছে পানির। তো ওখানে অনেকে গরমের সময় এসে গোসল করে। তো অন্য আরেকদিন আপনাদেরকে আমি ওই জায়গার ভিউটা দেখাবো। তো আজকে আর কি ওইদিকে যাইনি। যে সামনে দেখতে পাচ্ছেন সরিষার ক্ষেত। তো আমরা এই পাশ দিয়ে এখন নামবো। এই জায়গাটা অনেক উঁচু ছিল, তো মনে হচ্ছিল যে নামতে ধরে যে যদি পড়ে যাই। দেখেন এই যে পুরাটাই সরিষার ক্ষেত। এই যে এদিকে লাইনটা গেছে এদিক দিয়ে। এই যে এখন আম্মু নামছে, এখন আমার ছোট বোন নামতেছে। এই যে আমার ভাবি আমার বাবুকে নিয়ে নামতেছে, এখন আমি তাদের পিছু পিছু যাচ্ছি। জায়গাটা এত উঁচু ছিল, মনে হচ্ছিল যে এখনই মনে হয় পড়ে যাব, কিন্তু না, সবাই যাচ্ছে এদিক দিয়ে। ভাবি একটু তাকান, একটু তাকান। আমাকে দেন বাবুক না হয়। দিক দিয়ে যাচ্ছে। শেষে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় এসেই বসছি। দেখেন ভিউটা এত সুন্দর। অনেক দিন পর আমি এইরকম একটা এত সুন্দর ভিউ দেখতেছি, সরিষার ক্ষেত। এরকম পরিবেশ আসলে সচরাচর দেখা যায় না গ্রাম অঞ্চলের রাস্তাঘাটগুলোতে আর কি চোখে পড়ে। তো এই যে আমার বোন যাচ্ছে, ওকে আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম। এই যে এখন আমিও একটু ভিডিও করে নিলাম, একটু ঢং করলাম আর কি।
এই যে আমার বাবু পিচ্চি মশাই, ও এখন মানে এরকম খোলামেলা পরিবেশ পেয়েও যে এত খুশি হয়েছে, ওকে ছেড়ে দিয়েছি, ও নিজের মন মতো করে হাঁটতেছে। মানে ওর একটা আমি ছবি তুলবো সেই সুযোগও দিচ্ছিল না, মানে ও শুধু হাঁটতেই ছিল। এই যে দেখেন এত সুন্দর, মানে পুরা হলুদ আর সবুজের, মানে এত ভালো লাগতেছিল। তো ওই যে অবশেষে যখন দেখতেছিলাম অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছিল প্রায়, তো এখন এই যে কুয়াশাও পড়া শুরু হয়ে গেছে। তো আমরা আর দেরি না করে এই যে এদিক দিয়ে যাচ্ছি, এটা একটা বাঁধের মতো। আমরা সামনে, আম্মু বাবি ওরা সামনে চলে গেছে, যে আমি একটু পিছনে পড়ে গেছিলাম। তুলো নাকি যে দেখেন পাশ দিয়ে নদী, এই নদী দিয়ে সামনে গেলেই আর কি জাফলং, ওই নামে সবাই চেনে, এই জন্য আমরাও বলেছি জাফলং। এই যে দেখেন এত সুন্দর। তারপর এখানে আমাদের এক আন্টির বাসা, তো উনি, আমরা যখন ওখানে আসছিলাম সরিষার ক্ষেতের ওখানে, তো আন্টির সঙ্গে দেখা হয়েছিল। তো আন্টি বলছিল যে যাইতে সময় আমার বাসা থেকে বেড়ায় যাইতে। তো এই যে এখন আমরা যখন বাসায় যাচ্ছিলাম, তো আম্মু বললো চলো তোমার আন্টি ডাকছে, তো একটু বেড়াই এসে ওনার বাসা থেকে। এই যে যাচ্ছিলাম আমরা, এই যে যেতে যেতে দেখলাম এখানে বাচ্চারা কি মজা করে খেলা করতেছিল। ওদেরকে দেখে আমারও ছোটোবেলার কথা মনে পড়ে গেছিল। দেখেন পিচ্চি দুইটা সামনের দিকে দৌড় দিচ্ছে আর এদিকে এরা মারামারি করতেছে। যেখানে দেখেন ছাগল, কি ওখানে আপনাদের আছে জমির ভেতরে যায় সেই যখন বিয়ে হয় তখন আসছিলাম কয়েক বছর আগে রে এই ভাবি তোরা শিখবি আমরা যত মজা করছি না রে তোরা কি পাচ্ছিস তোরা আমার সাথে আমি সবসময় বেড়াচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।